আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন খামেনি। জানিয়ে দিব সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় দেশের চতুর্দিকে সেনা মোতায়েন করছে ইসরায়েল। আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ। জানিয়ে দিব ইসরায়েল যা শুরু করছে আল্লাহ চাইলে আমরা তা শেষ করব বলছে বাখের গালিবাব। এবং আরো জানিয়ে দিব ইরানের পাঠানো সব ড্রোন প্রপাদিত দাবি ইসরায়েলের। এদিকে নিজেদের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করছে জর্ডান। সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের সংখ্যা রয়েছে বলে ট্রাম্প সতর্ক করার পর ইরানে ইসরায়েলে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন খামেনি। তেহরানে হামলার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সবচেয়ে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এর প্রকাশিত এক বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করছে যে পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে চালানো হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীরা নিহত হয়েছেন। খামেনি বলেন, আমাদের প্রিয় দেশে অপরাধ চালানোর জন্য ইসরায়েল তার দুষ্টু এবং রক্তাক্ত হাত তুলে দিয়েছে। আবাসিক কেন্দ্রগুলিতে হামলা চালিয়ে তার বিদ্বেষপূর্ণ প্রকৃতি আগের চেয়ে অনেক বেশি প্রকাশ করছে। তিনি বলেন, এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিস্থিতির জন্য প্রস্তুত করছে এবং এটি অবশ্যই তারা পাবে। ইসরায়েল জানিয়েছে তেহরানে পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতে দেশটির পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাদ্দে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলে হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাদ্দে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান, আমরা ইসরায়েলের ইতিহাসে একটি নির্ণায়ক মুহূর্তে আছি। তিনি আরো জানান, ইসরায়েল একটি অভিযানে ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করছে এবং এই অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অব্যাহত রয়েছে। সূত্র টাইমস অব ইসরায়েল। সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় দেশের চতুর্দিকে সেনা মোতায়েন করছে ইসরায়েল। ইসরায়েলি সেনাপ্রধান আইরল জামির টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলছে, তার সেনাবাহিনী 10,000-এর বেশি সৈন্য মোতায়েন করছে এবং সব সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে। সতর্ক করে তিনি বলেন, যে কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চাইবে তাকে বড় মূল্য দিতে হবে। আইরল জামির আরো বলেন, ইসরায়েলের জনগণ আমি সম্পূর্ণ সাফল্যের নিশ্চয়তা দিতে পারি। ইরানি জনগোষ্ঠীর প্রতিশোধ নিতে আমাদের উপর হামলার চেষ্টা করবে। এই হামলার সম্ভাব্য মূল্য আমাদের আগেই অভিজ্ঞতা থেকে আলাদা হবে। আমরা এই অভিযানের প্রস্তুতি অনেক আগে থেকে নিচ্ছি। বাস্তব এবং তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতির জন্য সেনাবাহিনীর সব শাখা এবং বিভাগের মিলিয়ে নজরবিহীন চেষ্টা চালানো হয়েছে বলে জামির। উল্লেখ্য, ইরান জুড়ে আজ শুক্রবার 5টি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে একথা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত 8টি স্থানের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, তেহরান জুড়ে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও। এদিকে ইসরায়েলি পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেন, জায়নবাদী এবং হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে। মুখপাত্র আরো বলেন, ইসরায়েলকে তার হামলার চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ। ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ করছে ইরানিরা। শুক্রবার 13 জুন শত শত বিক্ষোভকারী ইরানের কোম শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর আল জাজিরার। বিক্ষোভকারীরা ইসরায়েলের
বিরুদ্ধে বড় প্রতিশোধ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। ইরান জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলার তারা ব্যাপক ক্ষিপ্ত। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের এক্সে এক পোস্টে একটি ভিডিওতে দেখা যায় শত শত বিক্ষোভকারী কোম শহরের জামকারন মসজিদে জড়ো হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। ইরানের রাজধানী থেকে 140 কিলোমিটার অর্থাৎ 87 মাইল দক্ষিণে দেশের অন্যতম পবিত্র শহরটিতে জড়ো হওয়ার সময় বিক্ষোভকারীরা ইরানের পতাকা উড়িয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেন। এর আগে ইসরায়েলি হামলার শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী, নারী এবং শিশু সহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলি পাল্টা হামলার উদ্দেশ্যে সূরা ইরানের ড্রোন মিসাইল ভূপাতিত করছে জর্ডানের, ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে। শুক্রবার 13 জুন সকালে ইরান শতাধিক ড্রোন এবং ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। ইসরায়েল ও জর্ডানের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া ড্রোনগুলোকে মাঝপথে বাধা দেওয়ার কথা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার 12 জুন রাতে তাদের হামলার পর সকালে ইরান ড্রোন হামলা শুরু করে, তারা সেগুলোকে প্রতিহত করে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে ইসরায়েল সিরিয়ার উপর দিয়ে আসা ড্রোনগুলোকে প্রতিহত করা শুরু করছে। অন্যদিকে দেশের চ্যানেল 12 জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর সৌদি আরবের উপর দিয়ে আসা ইউএনভিগুলো প্রতিহত করতে কাজ করছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে তারা আজ সকাল তাদের আকাশ সীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করছে। এ সময় দেশটির রাজধানী আনমানে সাইরেনের শব্দ শোনা যায়। ইসরায়েল যা শুরু করছে আল্লাহ চাইলে আমরা তা শেষ করব বলছে বাঘের কালিভাভ। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিভাভ বলছে ইসরায়েল যে গল্প শুরু করছে তা শেষ করবে ইরান। শুক্রবার গালিভাভ বলেন আবারও অপরাধী ও দুষ্ট জায়নবাদীরা নির্দোষ কমান্ডার এবং যোদ্ধাদের হত্যা করছে। তিনি আরো বলেন আবাসিক এলাকা এবং সাধারণ মানুষকে নিশানা করে অপরাধটি করছে জায়নবাদীরা। এটা প্রমাণ করে যে ওরা মানবতা এবং ইরানি জাতির সবচেয়ে বড় শত্রু। গালিভাভ হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল ওর সমর্থকরা অল্প সময়ের মধ্যে চরম শাস্তিতে পতিত হতে যাচ্ছে। প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে, যে কোনো সময় ও যে কোনো অস্ত্র দিয়ে এই প্রতিশোধ নেওয়া হবে। ওরা যে গল্প শুরু করছে আল্লাহ চাইলে আমরা এটা সমাপ্তিতে পৌঁছাবো। ইরানের পাঠানো সব ড্রোন ভূপাতিতর দাবি ইসরায়েলের। ইসরায়েলকে লক্ষ্য করে পাঠানো ইরানের সব ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পাঠানো সমস্ত ইরানি ড্রোন সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। এরপর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড দেশটির নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করে জানিয়েছে ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার আর প্রয়োজন নেই, তবে এখন তাদের সচেতন এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। উল্লেখ্য বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে ইরানের পারমাণবিক এবং সামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের। এরপর পাল্টার জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইরান, সূত্র বিবিসি। নিজেদের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করছে জর্ডান। নিজেদের আকাশসীমায় ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধ করছে জর্ডান। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেত্রা এর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার সকালে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গুলি করে ভূপাতিত করছে দেশটির বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। জর্ডানের সশস্ত্র বাহিনী জেনারেল কমান্ডের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে পেট্রো জানিয়েছে রয়্যাল জর্ডানের বিমানগুলোর নিজেদের আকাশসীমা সুরক্ষা এবং দেশ ও এর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উচ্চ স্তরের প্রস্তুতিতে কাজ করছে। সূত্রটি আরো জানিয়েছে সামরিক মূল্যায়নের ভিত্তিতে এই প্রতিরোধ অভিযান চালানো হয়েছে। জনবহুল এলাকা সহ জর্ডানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পড়ার সম্ভাবনা রয়েছে, এর ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। পেট্রো জানিয়েছে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা কোনো পরিস্থিতিতে দেশের আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না। উল্লেখ্য বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে ইরানে পারমাণবিক ও সামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়েছে জর্ডানের প্রতিবেশী দেশ ইসরায়েল। এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করছে ইরান, সূত্র দ্য গার্ডিয়ান। মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের সংখ্যা রয়েছে বলে ট্রাম্প সতর্ক করার পরে ইরানে ইসরায়েলের হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলছে মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের সংখ্যা রয়েছে। ইসরায়েল ইরানের হামলা চালানো সম্ভব বলে তিনি নিশ্চিত করছেন। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কথা বলেন। তার এই বক্তব্যের পরে আজ শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালায়।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি সংঘর্ষ এড়াতে চান। তিনি ইসরায়েলের প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। উল্লেখ করে বলেন, যতক্ষণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা সম্ভাবনা রয়েছে ততক্ষণ তারা যেন এমন পরিকল্পনা থেকে বিরত থাকে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই। আমরা চুক্তির বেশ কাছাকাছি চলে এসেছি। আমি বরং এটি চুক্তি চাই। মার্কিন প্রেসিডেন্ট আর বলেন, আমি যতক্ষণ মনে করি যে চুক্তির সুযোগ আছে ততক্ষণ আমি চাই না ইসরায়েল আগ বাড়িয়ে ইরানে হামলা চালাক। এতে চুক্তিটা ভেস্তে দিতে পারে আর সহায়তা হতে পারে, তবে এটা ঝুঁকিপূর্ণ। আবারও ট্রাম্প এটা বলেন, ইসরায়েলি হামলা হতে পারে, তবে এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত থাকবে কিনা সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেনি। এর আগের দিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে কিছু কূটনৈতিককে সরিয়ে নিয়েছে। সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কায় তারা দূতাবাসগুলোতে সতর্কতা জারি করছে। ট্রাম্প বলেন, এই অঞ্চলে অনেক মার্কিন নাগরিক রয়েছে। আমি বলছি, আমাদের অবশ্যই তাদের বলে দিতে হবে তারা যেন সরে যান, কারণ খুব শীঘ্রই কিছু একটা ঘটতে পারে। আমি এমন একজন হতে চাই না যিনি কোনো ধরনের সতর্কতা না দিয়ে বসে থাকবেন আর তারপর ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের ভবনে আঘাত হানে। এটা কিন্তু সম্ভাবনা আছে। এসব কথাবার্তার মধ্যে ট্রাম্প আবারও কূটনৈতিক সমঝোতার পক্ষে অবস্থান নেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখেন, আমরা পুরো প্রশাসনকেই ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্ত রাখা হয়েছে। ইরান একটি মহান দেশ হতে পারে, তবে তাদের আগে পরমাণু অস্ত্রের আশঙ্কা পুরোপুরি ত্যাগ করতে হবে।